এই যে হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন সমন্বয়ের সমাধান করি সেই ক্ষেত্রে এই যে 7 নং সমন্বয়ে বলা আছে 2000 টাকার আগুনে বিনষ্ট পণ্য সমাপনী মজুদ পণ্যের অন্তর্ভুক্ত রয়েছে আর সমাপনী মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়েছে 20,000 টাকা। ভালো করে লক্ষ্য করি, সমাপনী মজুদ পণ্য 20,000 টাকা, এর মধ্যে 2000 টাকা আগুনে পণ্য বিনষ্ট অন্তর্ভুক্ত আছে। তো এই সমন্বয়টা আমরা সমাধান করব কিভাবে? প্রথমত আমরা জানি সমাপনী মজুদ পণ্য আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করি তখন সমাপনী মজুদ পণ্য বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় বিয়োগ হয়, আরেকবার সম্পদ পাশে লিখতে হয়। এটা তো আমরা জানি, চলতি সম্পদ পাশে। তো যাই কীভাবে লিখবো আমরা লক্ষ্য করি, সমন্বয়টা আমি উপরে লিখে রাখলাম। তো বিশদায় বিবরণীতে প্রথমে কীভাবে লিখব, তো এটা শেখার জন্য আমি কাল্পনিক কিছু তথ্য এখানে উপস্থাপন করবো। যেমন বিক্রয়, মনে করি বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 80,000 টাকা, এর থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করব। তো বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে মনে করি প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া আছে 10,000 টাকা আর ক্রয় দেওয়া আছে 60,000 টাকা। এখন আগুনে যে পণ্য 2,000 টাকা পুড়ে গেছে এটা সমাপনী মজুদ পণ্যের অন্তর্ভুক্ত আছে। এখন এই 2,000 টাকা কিন্তু ক্রয় থেকেও বিয়োগ হবে আর সমাপনী মজুদ পণ্য থেকেও বিয়োগ হবে। কিভাবে? এই যে আমি এখানে দেখাই দিচ্ছি, ক্রয় 60,000 টাকা আমি কাল্পনিক লিখেছি। মনে করি ক্রয় আছে দেওয়া 60,000 টাকা, তো 60,000 থেকে 2,000 বিয়োগ করে 58,000 টাকা হবে ক্রয়ের পরিমাণ। এইখানে বিয়োগ করলে হতো ক্রয়টা, কিন্তু আমি এখানে বিয়োগ করার জায়গা নেই, সেজন্য আমি বিশেষ করে এখানে জায়গা ধরবে না, তাই আমি পাশাপাশি বিয়োগ করে দেখাইলাম। কিন্তু নিয়ম হচ্ছে ক্রয় এখানে লিখে বাদ আগুনে বিনষ্ট পণ্য বলে বিয়োগ করা। এবার এখানে আরও যদি থাকতো যোগ করে আমরা এখানে লিখে যেটা পেতাম সেখান থেকে সমাপনী মজুদ পণ্য তো বিয়োগ করি, তাই না? কিন্তু সমাপনী মজুদ পণ্য এই টাকা থেকে তো আমরা 20,000 বিয়োগ করব স্বাভাবিকভাবে, কিন্তু এই 20,000 টাকার মধ্যে আগুনে বিনষ্টটা অন্তর্ভুক্ত আছে। সেজন্য আমরা যখন লিখব বাদ সমাপনী মজুদ পণ্য, তখন এই 20,000 থেকে 2,000 বিয়োগ করে যে 18,000 টাকা থাকে সেটা এখান থেকে বিয়োগ হবে। এখন এই সমাপনী মজুদ পণ্যটা আমরা এখানে লিখে এখান থেকে নিচে আগুনে বিনষ্ট বলে বিয়োগ করতে পারতাম, কিন্তু আমি জায়গা সেভ করার জন্য পাশাপাশি লিখেছি। আমি আবারও বলছি, লক্ষ্য করি, এই যে আগুনে 2,000 টাকার পণ্য পুড়ে গেছে এবং এই পণ্যটা সমাপনী মজুদ পণ্যের মধ্যে আছে, তাহলে এই লেনদেনটা আমাদের ক্রয় থেকেও বিয়োগ হবে, সমাপনী মজুদ পণ্য থেকেও বিয়োগ হবে। ক্রয় থেকে বিয়োগ করে আমরা এখানে লিখেছি, আবার সমাপনী মজুদ পণ্য যেটা ছিল সেখান থেকে 2,000 বিয়োগ করে এখানে লিখেছি। এবার এটা বিয়োগ করে এখানে লিখব, যেটার নাম হবে এই বিক্রিত পণ্যের ব্যয়। আর বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে এখানে 30,000 টাকা হবে, যেটির নাম দিব মোট মুনাফা। এখানে অবশ্যই যে প্রারম্ভিক মজুদ পণ্য ক্রয় বিক্রয় এগুলো আমি কাল্পনিক ব্যবহার করেছি বোঝানোর জন্য। তো এই তো গেল আমাদের বিশদায় বিবরণীতে সমাপনী মজুদ পণ্য আর আগুনে পণ্য বিনষ্ট কীভাবে লিখতে হবে সেটা আমি উপস্থাপন করেছি। এখন দেখব এই সমাপনী মজুদ পণ্য আর্থিক অবস্থার বিবরণীতে কীভাবে লিখব। তো যাই আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই যে আগুনে যে 2,000 টাকা পুড়ে গেছে এটা তো বিমা কোম্পানি কোথাও দিতে রাজি হয়েছে এরকম কথা বলা নাই, সেজন্য এই 2,000 টাকা বিবিধ ক্ষতি বলে অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয়ের মধ্যে বসবে। আমরা যখন এই আয় বিবরণী বিবরণী করব না, তখন এই যে অন্যান্য ব্যয় যখন লিখব নেট মুনাফা নির্ণয়ের সময়, সেখানে কিন্তু এই 2,000 টাকা বিবিধ ক্ষতি নামে লিখতে হবে বা আগুনে পণ্য বিনষ্ট নামে লিখতে হবে অপরিচালন ব্যয়ের মধ্যে। আর আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব, এই যে আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব সেইখানে চলতি সম্পদ যেখানে লিখব, সেই চলতি সম্পদের মধ্যে সমাপনী মজুদ পণ্য লিখব। এখন সমাপনী মজুদ পণ্য লিখব কত টাকা? ওই 18,000 টাকা। আগুনে বিনষ্ট বিয়োগ করার পরে 20,000 থেকে 2,000 বিয়োগ করার পরে যে 18,000, ওই 18,000 টাকা আমরা চলতি সম্পদ পাশে লিখব। এইভাবে আগুনে বিনষ্ট পণ্য লিখতে পারি।